শীতের সন্ধ্যা, ক্যাম্পাসে হালকা কুয়াশা নেমেছে। নীলা বই হাতে লাইব্রেরি থেকে বেরোতেই অব্রের সাথে ধাক্কা খেল। বই মেঝেতে পড়ে গেল, দুজন একসাথে কাগজ তুলতে ঝুঁকল, আর তাদের হাত একে অপরকে ছুঁয়ে গেল। মুহূর্তের জন্য থেমে গেল সময়। অব্রের চোখে অদ্ভুত গভীরতা, নীলার বুকের ভেতরে কেমন যেন কেঁপে উঠল। তারপর থেকেই অদ্ভুতভাবে বারবার দেখা হতে লাগল তাদের। লাইব্রেরি, ক্যাফেটেরিয়া কিংবা ক্যাম্পাসের বাগানে, যেন ভাগ্য তাদের একই জায়গায় এনে দাঁড় করায়। অব্র মাঝে মাঝে গিটার বাজিয়ে গান গাইত। নীলা দূর থেকে শুনত, আর মনে মনে ভাবত, এই মানুষটার মধ্যে এমন কি আছে যা তাকে এত আকর্ষণ করছে। একদিন ক্যাফেতে অব্র হেসে বলল, তুমি জানো, তোমার হাসিটা আমার কাছে নেশার মতো লাগে গি। নীলা হকচকিয়ে উত্তর দিল, তুমি সবসময় এমন কথা বলো কেন? অব্র মৃদু গলায় বলল, কারণ সত্যিটা না বলে থাকতে পারি না গি। ধীরে ধীরে তাদের আলাপ বেড়ে গেল। একসাথে হাঁটা, বই পড়া, গান শোনা, সবকিছুতেই যেন একে অপরকে খুঁজে পেল তারা। নীলা বুঝতে পারল, অব্র শুধু একজন ছেলেই নয়, তার ভেতরে আছে এক ধরনের উষ্ণতা, যেটা তাকে ভরসা দেয়। একদিন বিকেলে অব্র তাকে নিয়ে গেল শহরের বাইরে, নদীর ধারে। বাতাসে শীতল হাওয়া, আকাশে সূর্যাস্তের রং, আর নদীর জলে লাল আভা ছড়িয়ে পড়েছে। অব্র চুপচাপ নীলার দিকে তাকিয়ে রইল। তারপর ফিসফিস করে বলল, আমি ভেবেছিলাম আমি একা। আমার গান, আমার কবিতা শুধু আমার সঙ্গী। কিন্তু যেদিন তোমার সাথে দেখা হলো, আমি বুঝলাম আমার গল্প অসম্পূর্ণ ছিল। তুমি এলে আর আমি পূর্ণ হলাম ঘ। নীলা লাজুক হেসে বলল, সবাই তো বলে, কিন্তু তুমি এভাবে কেন বলছ? অব্র কাছে এগিয়ে এসে তার হাত ধরল। কারণ আমি প্রথমবার কাউকে এতটা সত্যি অনুভব করছি। তোমার হাত ছাড়তে চাই না গি। নীলার বুক কেঁপে উঠল। বাতাসে তার চুল উড়ে এসে অব্রের মুখে লাগছিল। অব্র হাত বাড়িয়ে চুল সরিয়ে দিল, আর চোখে চোখ রাখল। এক মুহূর্তের জন্য নীলা চোখ নামাতে চাইল, কিন্তু পারল না। সেই চোখের গভীর টানে যেন আটকে গেল। ধীরে ধীরে অব্র নীলাকে কাছে টেনে নিল। তাদের শরীরের দূরত্ব মিলিয়ে গেল, চারপাশ নিস্তব্ধ হয়ে শুধু নদীর জলের শব্দ বাকি থাকল। নীলা অনুভব করল তার হৃদস্পন্দন এত জোরে বাজছে, যেন পুরো পৃথিবী শুনতে পাচ্ছে। অব্র ফিসফিস করে বলল, আমি তোমায় চাই নীলা। শুধু আজকের জন্য নয়, প্রতিটা দিনের জন্য গু। নীলা চোখ বন্ধ করে তার বুকে মাথা রাখল। ঠান্ডা বাতাসের মধ্যে অব্রের আলিঙ্গনে অদ্ভুত উষ্ণতা খুঁজে পেল। সেই মুহূর্তে মনে হল, আর কিছু চাই না, শুধু এই মানুষটা থাকলেই যথেষ্ট। অব্র তার কপালে আলতো করে চুমু খেল। আজকের এই আকাশ, নদী, বাতাস, সব আমাদের সাক্ষী থাকুক। তুমি যদি রাজি থাকো, তবে আমি আমার বাকি জীবন তোমার হাসির পেছনে কাটাতে চাই। নীলার চোখে জল এসে গেল। সে হাত বাড়িয়ে অব্রের মুখ ছুঁয়ে দিল। আমি রাজি। আমি চাই প্রতিটা সকাল তোমার সাথে শুরু হোক, প্রতিটা রাত তোমার সাথে শেষ হোক। তখন নদীর ওপারে সূর্য ডুবে গেল, চারপাশে ঝিকিমিকি আলো জ্বলে উঠল। আর সেই আলোয় অব্র আর নীলা দাঁড়িয়ে রইল, একটি আলিঙ্গনে বাঁধা, ভালোবাসায় ডুবে, প্রতিশ্রুতিতে পূর্ণ। নদীর ধারে দাঁড়িয়ে নীলা অব্রের বুকে মাথা রেখেছিল। চারপাশে নিস্তব্ধতা, শুধু জলের শব্দ আর ঠান্ডা বাতাস। কিন্তু তাদের দুজনের হৃদস্পন্দন যেন এত জোরে বাজছিল যে মনে হচ্ছিল পুরো প্রকৃতি শুনছে। অব্র ধীরে নীলার চিবুক তুলে ধরল। তার চোখ দুটো তীব্র হয়ে উঠেছিল, ভালোবাসা আর আকাঙ্ক্ষার মিশেলে ভরা। জানো, আমি কতদিন এই মুহূর্তটার অপেক্ষায় ছিলাম? তোমায় ছুতে, তোমায় কাছে পেতে গু। নীলার ঠোঁট শুকিয়ে এল। সে কিছু বলতে পারছিল না, শুধু চোখ নামিয়ে ফেল। কিন্তু তার শরীরের ভাষায় বলে দিচ্ছিল, সেও এই স্পর্শের জন্য অপেক্ষা করছিল। অব্র ধীরে ধীরে তার গালে আঙুল বুলিয়ে দিল, তারপর চুল সরিয়ে কানের কাছে মুখ নিয়ে গেল। উষ্ণ নিঃশ্বাসে নীলা কেঁপে উঠল। তুমি জানো না, তোমার কাছে এলেই আমার ভিতরটা কেমন আগুনে পুড়ে ওঠে গি। নীলার বুক ধরফর করতে লাগল। সে কাঁপা কণ্ঠে বলল, অব্র, যদি কেউ দেখে ফেলে? অব্র হেসে ফিসফিস করে উত্তর দিল, এখন এই পৃথিবীটা শুধু আমাদের। দেখার কেউ নেই গু। সে এক ঝটকায় নীলাকে আরও কাছে টেনে নিল। শরীরের উষ্ণতা মিশে গেল একে অপরের সাথে। ঠান্ডা হাওয়ার মধ্যে তাদের দুজনের গা থেকে বের হওয়া উত্তাপ যেন চারপাশকেও উষ্ণ করে তুলছিল। অব্র ধীরে ধীরে তার ঠোঁট রাখল নীলার ঠোঁটে। প্রথমে আলতো, তারপর ক্রমেই গভীর। নীলা চোখ বন্ধ করে দিল, বুকের ভেতরের সব দ্বিধা গলে গেল।
চারপাশ যেন মিলিয়ে গেল, শুধু তাদের শ্বাস, স্পর্শ আর হৃদস্পন্দনের শব্দ রয়ে গেল। চুমুর মাঝে অব্র ফিসফিস করে বলল, তুমি আমার সবচেয়ে বড় স্বপ্ন, নীলা। তোমাকে ছাড়া আমি কিছুই চাই না গি। নীলা ঠোঁট আলগা করে হেসে উঠল। তার চোখে ঝিলিক, ঠোঁটে কাঁপুনি। তাহলে আমায় ছাড়বে না কখনো, প্রতিশ্রুতি দাও। অব্র তাকে আরও শক্ত করে আলিঙ্গন করল। প্রতিশ্রুতি দিচ্ছি, আজকের এই রাতের মতোই প্রতিটা রাত হবে। শুধু তুমি আর আমি, আর এই রোমাঞ্চবু। ঝর্নার ধারে, কুয়াশার আড়ালে, চাঁদের আলোয় দুজন ডুবে গেল উত্তেজনায় ভরা ভালোবাসায়। নীলা সেদিন আয়নার সামনে দাঁড়িয়ে বারবার চুল ঠিক করছিল। আজ তার জীবনের প্রথম ডেট, আর সঙ্গী অব্র। বুকের ভেতর কেমন যেন ধরফর করছিল। লালচে একটি শাড়ি পরেছে, গলায় ছোট্ট চেইন, ঠোঁটে হালকা লিপস্টিক। আয়নায় তাকিয়ে নিজের চোখেই লাজুক হাসি ফোটাল। অব্র ঠিক সময়ে এসে দরজার সামনে দাঁড়াল। কালো শার্ট আর জিন্সে সে একেবারে আলাদা লাগছিল। নীলাকে দেখে কিছুক্ষণের জন্য থমকে গেল, যেন নিঃশ্বাস আটকে গেছে। তুমি তুমি আজ একেবারে স্বপ্নের মতো লাগছ। নীলা লজ্জায় চোখ নামিয়ে ফেল, কিন্তু ভেতরে ভেতরে তার শরীর কেঁপে উঠছিল। তারা একসাথে শহরের বাইরে ছোট্ট এক কফি শপে গেল। জানালার ধারে বসে বাইরে বৃষ্টির ঝিরঝির শব্দ শুনছিল। পরিবেশটা একেবারেই সিনেমার মতো, নরম আলো, গরম কফির গন্ধ, আর দুজনের চোখের মিলন। অব্র কফির কাপে চুমুক দিয়ে নীলার দিকে তাকাল। আজকের দিনটার জন্য আমি অনেকদিন অপেক্ষা করেছি। মনে হচ্ছে পৃথিবীর সবকিছু আজ শুধু আমাদের জন্য সাজানো গো। নীলা কফির কাপ হাতে নিয়ে মৃদু হেসে বলল, তুমি সবসময় এমন কথা বলো, যেগুলো শুনলেই আমার বুকটা কেমন ধক করে ওঠে গি। অব্র টেবিলের ওপারে হাত বাড়িয়ে তার হাত ধরল। নীলার আঙুল কেঁপে উঠল, কিন্তু ছাড়ল না। সেই প্রথম স্পর্শ, যেটা ভেতর থেকে কেমন যেন উষ্ণতায় ভরিয়ে দিল। কিছুক্ষণ নীরবতা। শুধু চোখের ভাষায় কথা হচ্ছিল। অব্র নরম গলায় বলল, তুমি জানো, আমি চাই এই মুহূর্তটা থেমে যাক। তুমি আমার সামনে থাকবে, আমি শুধু তোমার দিকে তাকিয়ে থাকব। নীলা চোখ নামালেও ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। সবাই তাকালে এমনভাবে বলো নাকি? অব্র একটু ঝুঁকে ফিসফিস করল, না, শুধু তোমাকে বলি। কারণ তুমি আলাদা গু। বাইরে বৃষ্টি আরও জোরে নামতে শুরু করল। অব্র উঠে জানালার কাছে হাত রাখল, তারপর নীলার দিকে হাত বাড়াল। চলো, ভিজে যাই। নীলা অবাক হয়ে বলল, তুমি পাগল নাকি? নতুন শাড়ি পরে বৃষ্টিতে নামতে হবে? অব্র হেসে বলল, ভালোবাসা তো পাগলামিই নীলা। আজকের রাতকে স্মৃতি বানাতে চাই। অবশেষে নীলা রাজি হল। তারা দুজন দৌড়ে বাইরে গেল। ঠান্ডা বৃষ্টির ফোঁটা শরীরে পড়তেই নীলা চমকে উঠল, কিন্তু অব্র তাকে ঘুরিয়ে নাচিয়ে দিল। চারপাশে মানুষ তাকিয়েছিল, কিন্তু তাতে কারও কিছু যায় আসছিল না। নীলার চুল ভিজে গায়ে লেগে গিয়েছিল। অব্র কাছে এসে তার চুল সরিয়ে দিল, আর দুজনের চোখ এক হয়ে গেল। মুহূর্তেই অব্র তার কপালে চুমু খেল। নীলা চোখ বন্ধ করল, ভেতরে ভেতরে দম আটকে আসছিল। বৃষ্টির ভেতর সেই প্রথম ডেট তাদের দুজনের জীবনের সবচেয়ে সুন্দর, রোমাঞ্চকর মুহূর্ত হয়ে থাকল। বৃষ্টিভেজা সন্ধ্যা ধীরে ধীরে রাত হয়ে আসছিল। ভিজে শাড়ি সামলে নীলা অব্রর বাইকে বসেছিল। বাতাসে ভেজা চুলের গন্ধ মিশে যাচ্ছিল অব্রর নিঃশ্বাসে। দুজনেই চুপচাপ, কিন্তু নিস্তব্ধতার মাঝেও একটা অদ্ভুত টান কাজ করছিল। নীলার বাড়ির সামনে এসে বাইক থামাল অব্র। চারপাশে নরম আলো, ভেজা গলিপথে জলের গন্ধ, দূরে কুকুর ডাকছে। নীলা নামতে যাচ্ছিল, কিন্তু অব্র হঠাৎ হাত ধরে তাকে থামাল। নীলা অবাক হয়ে তাকাল। কি হল? অব্রর চোখে যেন এক ঝড় বইছিল। ঠোঁট কেঁপে উঠল। নীলা, আমি আর চুপ থাকতে পারছি না গি। নীলা কেঁপে উঠল। বুকের ভেতর শব্দ হচ্ছিল, কিন্তু মুখে কিছু বের হল না। অব্র ধীরে ধীরে এগিয়ে এসে তার হাত নিজের বুকের উপর রাখল। শোনো, এই ধকৎকানি শুধু তোমার জন্য। আমি তোমায় ভালোবাসি। মুহূর্তটা একেবারে থমকে গেল। নীলার চোখে বিস্ময়, ঠোঁটে অদ্ভুত কাঁপুনি। যেন সে এই কথাটা শুনতে চেয়েছিল বহুদিন, অথচ হঠাৎ শুনে কি বলবে বুঝে উঠতে পারছিল না। অব্র আরও কাছে এসে ফিসফিস করে বলল, আমি চাই না তুমি এখনই কোনো উত্তর দাও। শুধু জানো, আমি তোমার। আজ, কাল, চিরদিন গু। নীলা চোখ নামিয়ে ফেল, কিন্তু গালের কোণে লাজুক হাসি ফুটে উঠল। সে আস্তে করে বলল, অব্র। অব্রর নিঃশ্বাস কেঁপে উঠল।
হ্যাঁ। নীলা ধীরে মুখ তুলে তার চোখে তাকাল। তারপর আলতো করে ফিসফিস করল। আমিও। অভ্রর শরীর যেন বিদ্যুতের মতো কেঁপে উঠল। সে এক মুহূর্ত দেরি না করে নীলাকে আলতো করে বুকে টেনে নিল। ঠান্ডা রাতের বাতাসেও তাদের আলিঙ্গনে অদ্ভুত উত্তাপ ছড়িয়ে পড়ল। নীলা মাথা রাখল অভ্রর কাঁধে। ফিসফিস করে বলল, আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন। প্রতিদিন চাই তোমার সাথে এমনই কাটুক। অভ্র তার কপালে চুমু খেয়ে বলল, আজ থেকে প্রতিদিন হবে আমাদের প্রথম ডেটের মতোই রোমাঞ্চকর। চারপাশের পৃথিবী যেন মিলিয়ে গেল, থাকল শুধু দুজনের ভালোবাসায় ভরা শ্বাস, হৃদস্পন্দন আর এক অদ্ভুত উত্তেজনা, যেটা তাদের সারা জীবন মনে থাকবে। কয়েক সপ্তাহ কেটে গেছে তাদের প্রথম ডেটের পর। প্রতিদিন ফোনে দীর্ঘ আড্ডা, একসাথে হাঁটা, লাইব্রেরিতে বসে পড়া, সবকিছুতেই এখন অভ্র আর নীলা যেন একে অপরের সাথে জড়িয়ে আছে। একদিন অভ্র হঠাৎ প্রস্তাব দিল, চলো একটু বাইরে যাই। শুধু তুমি আর আমি। শহরের বাইরে, যেখানে আমাদের কেউ চেনে না। নীলার বুক ধরফর করে উঠল। প্রথমে একটু দ্বিধা হলেও ভেতরে ভেতরে সেও চাইছিল। অবশেষে রাজি হল। সকালবেলা তারা ট্রেনে চড়ে শহর ছেড়ে বেরিয়ে পড়ল। জানালার বাইরে সবুজ মাঠ, নদী, গাছের সারি ছুটে যাচ্ছিল। নীলা সিটে বসে জানালার বাইরে তাকিয়েছিল, আর অভ্র চুপচাপ তার হাত ধরে রেখেছিল। মাঝে মাঝে ট্রেনের ঝাঁকুনিতে তাদের আঙুল আরও শক্ত হয়ে জড়িয়ে যাচ্ছিল। নীলা মৃদু হেসে বলল, তুমি না একদম পাগল। কেউ জানলে বলবে এত তাড়াতাড়ি কোথায় একসাথে চলে যাচ্ছ। অভ্র ঝুঁকে তার কানে ফিসফিস করে বলল, ভালোবাসার কোনো সময় নেই নীলা। আমি চাই প্রতিটা মুহূর্ত তোমায় নিয়ে স্মৃতি বানাতে। নীলা লাজুক হেসে চোখ নামাল, কিন্তু বুকের ভেতর উত্তেজনায় কেমন যেন কেঁপে উঠল। তারা পৌঁছাল পাহাড়ের পাদদেশে ছোট্ট এক রিসোর্টে। চারপাশে নির্জনতা, সবুজে ভরা গাছ, পাখির ডাক। রুমে ঢুকতেই নীলা অবাক হয়ে গেল। জানালার পাশে বড় একটা বারান্দা, সামনে পাহাড় আর কুয়াশায় মোড়া আকাশ। নীলা জানালার পাশে দাঁড়িয়ে প্রকৃতি দেখছিল, আর অভ্র পিছন থেকে এসে আলতো করে তার কাঁধে হাত রাখল। নীলা চমকে উঠল, কিন্তু সরে গেল না। অভ্র ধীরে ফিসফিস করে বলল, এই দৃশ্যের চেয়েও সুন্দর তুমি। নীলার গাল লাল হয়ে উঠল। তুমি এমন কথা বলো কেন? অভ্র হেসে তার চুল সরিয়ে দিল। কারণ আমি যা অনুভব করি সেটা বলতে লুকাতে পারি না। সন্ধ্যায় তারা পাহাড়ের ধারে হাঁটছিল। সূর্যাস্তের লাল আভা নীলার মুখে পড়েছিল, আর অভ্র তাকিয়ে থাকতে থাকতে হারিয়ে যাচ্ছিল। হঠাৎ সে নীলার হাত ধরে থামাল। জানো, তোমায় ছাড়া আমি কল্পনাও করতে পারি না। তুমি যদি আমার না হও, তাহলে এই জীবনটাই অসম্পূর্ণ। নীলার বুক কেঁপে উঠল। সে কিছু বলতে পারল না, শুধু চোখ নামিয়ে ফেল। অভ্র তার হাত নিজের বুকে নিয়ে বলল, এই হৃদস্পন্দন শুধু তোমার জন্য নীলা। আজ, কাল, চিরকাল। নীলার চোখ ভিজে উঠল। সে আস্তে করে মাথা রাখল অভ্রর কাঁধে। বাতাসে শীতলতা থাকলেও সেই মুহূর্তে তাদের দুজনের মাঝে এক অদ্ভুত উত্তাপ ছড়িয়ে পড়েছিল। অভ্র আলতো করে তার চিবুক তুলে ধরল, আর ঠোঁটে ঠোঁট রাখল। প্রথমে নীলা কেঁপে উঠল, তারপর ধীরে ধীরে চোখ বন্ধ করল। তাদের প্রথম ভ্রমণের সন্ধ্যায় পাহাড়, কুয়াশা আর সূর্যাস্ত সাক্ষী থাকল সেই গভীর ভালোবাসার মুহূর্তের। রাত নেমেছে পাহাড়ি রিসোর্টে। চারপাশে কুয়াশা আর ঝিনি পোকার ডাক। জানালা দিয়ে ভেতরে ঢুকছে ঠান্ডা বাতাস। রুমের ভেতর আলো নিভু নিভু করে জ্বলছে, আর নিস্তব্ধতায় প্রতিটা শব্দ যেন দ্বিগুণ হয়ে বাজছে। নীলা জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকাচ্ছিল। ভিজে চুল কাঁধে লেগে আছে। তার গায়ে হালকা শাল, কিন্তু ঠান্ডায় হাত কাঁপছিল। অভ্র পেছন থেকে এগিয়ে এসে আলতো করে সেই হাত দুটো নিজের হাতে নিল। নীলা চমকে ঘুরে তাকাল, কিন্তু অভ্রর চোখের দিকে তাকাতেই আবার থেমে গেল। অভ্র ধীরে বলল, শীত পাচ্ছে? এসো। সে নীলাকে টেনে কাছে নিয়ে এল। নীলা অভ্রর বুকের ভেতর ঢুকে গেল। বাইরে ঠান্ডা বাতাস, কিন্তু ভেতরে তাদের দুজনের শরীরের উষ্ণতা সব জমাট ভাঙিয়ে দিচ্ছিল। নীলার নিঃশ্বাস কেঁপে উঠছিল। তার মাথা অভ্রর কাঁধে রাখা, আর অভ্রর হাত ধীরে ধীরে তার পিঠে বুলিয়ে যাচ্ছিল। সেই ছোঁয়া নীলার শরীরের ভেতরে অদ্ভুত শিহরণ বইয়ে দিচ্ছিল। কিছুক্ষণ নীরবতা। শুধু হৃদস্পন্দনের শব্দ। অভ্র ফিসফিস করে বলল, জানো, এই মুহূর্তটা আমার কাছে স্বপ্নের মতো। তুমি এত কাছে। আমি চাই সময় থেমে যাক। নীলা চোখ বন্ধ করে মৃদু স্বরে বলল, অভ্র।
আমি তোমার সাথে এমনভাবে নিরাপদ বোধ করি, আগে কখনো করিনি গিয়ে। অভ্র ধীরে তার চিবুক তুলে ধরল। দুজনের চোখ এক হয়ে গেল। তাদের নিঃশ্বাস একে অপরকে ছুঁয়ে যাচ্ছিল। অভ্র আলতো করে নীলার ঠোঁটে চুমু খেল, প্রথমে নরম, তারপর ধীরে ধীরে গভীর হয়ে উঠল। নীলার হাত শক্ত হয়ে জড়িয়ে ধরল অভ্রকে। সেই মুহূর্তে সব ভয় দ্বিধা গলে গিয়ে শুধু থেকে গেল ভালোবাসা আর তীব্র আকাঙ্ক্ষা। অভ্রর কণ্ঠ কেঁপে উঠল। আমি তোমায় ছাড়া আর কিছু চাই না, নীলা। তুমি আমার সব কিছু গু। নীলা চোখ ভিজে উঠল। সে কাপা কণ্ঠে বলল, আমিও তোমার, অভ্র। শুধু তোমার। রাতভর পাহাড়ি রিসোর্টের নিস্তব্ধতায়, চাঁদের আলো আর ঠান্ডা হাওয়ায় তারা ডুবে রইল একে অপরের আলিঙ্গনে। সেই রাত হয়ে গেল তাদের জীবনের সবচেয়ে রোমাঞ্চকর আর ভালোবাসায় ভরা স্মৃতি।